আল্লাহ রাব্বুল আলামিন যে হজের বিধান আমাদের জন্য দিয়েছেন, আল্লাহর এখানে কোনো লাভ আছে কিনা? না ভাই, আল্লাহর এখানে কোনো বেনিফিট নাই, আল্লাহ রাব্বুল আলামিনের এখানে কোনো স্বার্থ নাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি হজ করে আল্লাহর কোনো উপকার নাই। সারা দুনিয়ার মানুষ যদি হজ না করে তাহলে আল্লাহর কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন আল্লাহ আমরা পেয়েছি, এরকম একজন মাবুদের আমরা গোলাম হয়েছি, এরকম একজন মুনিব আমাদের জন্য মিলেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, যে কথা বলছিলাম, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর হুকুম পালন করার জন্য। দুনিয়ার মধ্যে যখন আমরা এসেছিলাম তখন আমরা ছিলাম নিষ্পাপ, আর যখন আবার আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তখনও কিন্তু আমাদেরকে ওইভাবে নিষ্পাপ অবস্থায় যাইতে হবে। যদি নিষ্পাপ অবস্থায় আমরা যেতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। যদি নিষ্পাপ অবস্থায়, গুনাহমুক্ত অবস্থায় যদি কোনো মানুষ দুনিয়া থেকে যাইতে পারে, এর চাইতে বড় সফলতা তার জন্য আর কিছু নাই। দেখেন, দুনিয়ার মধ্যে আমরা যখন চলাফেরা করি কত রকম হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ হয়ে যায়। হজ এরকম এক আমল, আপনি যদি হজে যান, আপনার হজ যদি কোনো রকম এদিক সেদিক না হয়, কোনো রকম হজের মধ্যে ভুল ত্রুটি না হয়, তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হজ যিনি করবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর যে বান্দা এরকম সুন্দরভাবে হজ করবে যে হজের মধ্যে কোনো পাপাচার থাকবে না, আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে হজ্জে মাবরুর। আর এই হজ্জে মাবরুরের একমাত্র পুরস্কার, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যেটা, যেই হজটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে, ওই হজটার একমাত্র বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। আজকে হয়তো এটার মূল্য আমাদের কাছে বুঝে আসে না, কিন্তু মানুষের মৃত্যুর সাথে সাথে বুঝে আসবে যে একটা হজের কত দাম ছিল, একটা উমরার কত দাম ছিল, একবার তাওয়াফ করার দাম কত বেশি ছিল, একবার বাইতুল্লাহ নামাজ পড়ার মূল্য কত বেশি ছিল, কাবার মধ্যে একটা সিজদার মূল্য কত বেশি ছিল। বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, এটা এখন বুঝে আসবে না। একবার রাসূলের রওজার কাছে সালাম দেওয়ার মূল্য কত বেশি ছিল সেটা এখন বুঝে আসবে না, মৃত্যুর পর বুঝে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মৃত্যুর পর আমার রওজা জিয়ারত করবে, সে যেন আমার হায়াতে আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। সারা জীবন নবীজির নাম শুনেছি, নবীজির নাম শুনে আমরা অসংখ্যবার, অগণিত লক্ষবার, হাজারবার আমরা নবীর প্রতি দরুদ প্রেরণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। নবীকে আমাদের আমরা অনেক ভালোবাসি, নবীকে আমাদের ভালোবাসতেই হবে, এটা আমাদের ঈমানের অঙ্গ, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা কাজ। নবীকে আমি যত ভালোবাসবো, আল্লাহর নবীর সুপারিশ পাওয়া তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে জোরে জোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, হজে যাবেন, আপনি মনে করেন 5 লাখ 7 লাখ টাকা খরচ হয়ে যাবে, এজন্য আপনি ভাবতেছেন এত টাকা খরচ হবে। আরে ভাই, কিয়ামতের দিন হাদিসে আসছে, মানুষ যখন জাহান্নাম দেখে ফেলবে, আল্লাহর বিচার ব্যবস্থা দেখে ফেলবে, তখন মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য সে চাইবে তার সন্তান, আত্মীয়স্বজন, দুনিয়ার মধ্যে থাকতে যা কিছু ছিল সব কিছুর বিনিময় হলেও সব কিছু তার থেকে নিয়ে, যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, দেখতো তারে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায় দেয়। কারণ যদি টাকা পয়সা হয়ে থাকে, যাওয়ার মধ্যে মিলতে থেকে থাকে,
গাফলতি থাকে, হজের ব্যাপারে মানুষের মধ্যে অনেক গাফলতি থাকে। হজটা আগামী বছর করবো, ছেলেটার বিয়ে দিয়ে নেই, মেয়েটার বিয়ে দিয়ে নেই, তারপরে গিয়ে হজ করবো। গুরুত্বপূর্ণ অনেক কাজের চিন্তা ভাবনা করে যে বাড়িটা করে নিয়ে তারপরে হজ করবো না, এগুলো ঠিক না। বরং যখন হজ ফরজ হয় তখনই আপনাকে কিন্তু হজ আদায় করতে হবে। আপনি আপনার বাড়ি করার জন্য হজ আদায় করলেন না, মারা গেলেন, হজ আপনার অনাদায়ী থাকলেও আপনাকে শাস্তি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়াকুন ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। সকলে জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মারা গেল, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, হজ করতে পারলো না, ওয়া আলাইহিল হাজ্জু, তার হজ ফরজ ছিল, সে ইহুদি হয়ে মারা যাক, নাসরা হয়ে মারা যাক, এটা আমার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। নাউযুবিল্লাহ, জোরে জোরে বলেন। কারণ এটা খুবই কষ্টের কথা। কিয়ামতের দিন আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য ফিদা ছিলেন। আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদতেন, উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আল্লাহর নবী দিনে কাঁদতেন, রাতে কাঁদতেন, অসংখ্যবার কাঁদতেন। আল্লাহ সুবহানাল্লাহ, আয় আল্লাহ আমার উম্মতকে আপনি হেদায়েত দেন, আয় আল্লাহ আমার উম্মত যেন জাহান্নামে না যায়, এবং আল্লাহ নবী কাঁদতেন। এজন্য ভাই ওই বিষয়গুলো আমাদের স্মরণ রাখার, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, ভালোবাসার নবী, ওই নবী বলেছেন, যে ব্যক্তির হজ ফরজ মারা গেল, হজ করে নাই, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আমার দেখার বিষয় না, কত বড় ধমক। এজন্য ভাই আমাদের সকলকে বিষয়টা মনে রাখতে হবে। আপনার বাড়ি করতে হবে, সমস্যা নাই, বাড়ি আপনি পরে করবেন। আপনার মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে আপনি করে দিবেন। ছেলে বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে আপনি পরে করাবেন, করে দিবেন, কোনো সমস্যা নাই। আপনি যদি তাদের কাজের জন্য হজ আপনার দেরি হয়ে যাবে, যে মারা যান, ওই হজ আপনার পালন করতে হবে। ওই মারা যাওয়ার পরে ওই হজ আপনার ফরজ ছিল, আপনি করতে পারেন না, এটার জন্য আপনাকে শাস্তি দিতে হবে। নাউযুবিল্লাহ, জোরে জোরে। নিয়ম হচ্ছে, কোনো ব্যক্তি যদি হজ করে যাইতে না পারে, তারপর হজ ফরজ ছিল, তাহলে সে ব্যক্তি তার সন্তানদের ওসিয়ত করে যাবে যে আমার উপর হজ ফরজ ছিল, আমি করতে পারি না, তোমরা আমার হজটা করে দিও। যদি এরকম ওসিয়ত করে যাইতে পারে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ওসিয়ত করে না যায়, তাহলে যদি তার সন্তানরা একটু চিন্তা ভাবনা করে বাবার পরকালীন শান্তির কথা চিন্তা করে যদি হজ আদায় করে দেয়, তাহলে তো করলো, তাহলে হয়তো আশা করে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি সন্তানরা এগুলো না করে, তাহলে বাবা আপনার জন্য পরকালে বড় মুসিবত হয়ে যাবে। চিন্তা করেন ভালো করে, আমি আমার সন্তান টাকা পয়সা জমা করলাম, বাড়ি করে দিলাম, গাড়ি করে দিলাম, সন্তানরা বাবায় মারা গেলে ওইভাবে তত বেশি বাবার জন্য তেমন কিছু করে না, হয়তোবা 2-4 দিন কান্নাকাটি করে কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসার জন্য দান করে, এর চাইতে তেমন বেশি কিছু করে না, এর চাইতে বেশি কিছু করার থাকেও না, মন মানসিকতা ওইভাবে থাকে না। হ্যাঁ, কিছু সন্তান ভালো থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি এরকমও দেখেছি যে বাবা কোটি টাকার সম্পদ রেখে গেছে, সন্তানরা বাবা হজ করে যায় নাই, ওই বাবার খরচ হজ আদায়ের ব্যাপারে সন্তানদের কোনো ফিকির নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আমি তাদের সাথে কথা বলেও দেখেছি, তাদের মধ্যে তেমন কোনো গরজ নাই, তেমন কোনো উদ্যোগ নাই। আমি বলেছি যে এটা আপনার আব্বার জন্য অবশ্যই করতে হবে। তারা 4 দিনের খাবার খাওয়ায়, লাখ লাখ টাকা খরচ করে, 8-10 লাখ টাকা খরচ করে, সমাজের মধ্যে নামি দামি ফ্যামিলি, বাবা মারা গেছে, হজ করে নাই, 4-5-7 লাখ 8-10 লাখ টাকা খরচ করে তারা 4 দিন খাওয়ায়, 40 খাওয়ায়, কিন্তু বাবার হজ আদায় করে না। এই জন্য ভাই, হায়াত থাকতে আপনাকে আপনার কাজটা করে যেতে হবে। যদি আমরা এরকম করে যাইতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন, মাফ করবেন, এবং আল্লাহ তাআলার জান্নাতে আমরা যেতে পারবো। এজন্য ভাই, যাদের উপর হজ খরচ করা হয়েছে, যাদের উপর হজ খরচ হয়েছে, অবশ্যই আদায় করে দিবেন। এই কাজ সেই কাজ, এগুলোর জন্য আপনি বাহানা ধরবেন না, এগুলোর জন্য আপনি অপেক্ষা করবেন না। কারণ জানা নাই আপনার মৃত্যু কখন আপনার কাছে চলে আসবে, আজরাইল কখন আপনার কাছে চলে আসবে।
শারীরিক সুস্থতাও আছে এবং হজে যাওয়ার মতো সন্তান সাথে নিয়ে যাওয়ার জন্য মাহরাম আছে, কিন্তু হজে যায় না, গুনাহগার হবেন, সাবধান। এজন্য বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। অনেক সময় দেখা যায় যে বাবার উপরে হজ ফরজ হয়নি, কিন্তু সন্তানের উপর হজ ফরজ হয়ে গেছে। সন্তান হজ আদায় করে না বলে বাবা তো হজ করে না, আমি কিভাবে যাই? না, এরকম না, বরং বাবার উপর হজ ফরজ হয় নাই, বাবা যাবে না। সন্তানের উপর হজ ফরজ হয়, সন্তান দ্রুত হজ করে দিয়ে আসবে, আদায় করে দিয়ে আসবে। এই জন্য ভাই, আমরা হজে যাব, আমাদের জীবনে কত গুনাহ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এরকমভাবে হজ করবে, মান হাজ্জা ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজাআত কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে ব্যক্তি এরকমভাবে হজ করলো, যে হজের মধ্যে কোনো গুনাহ করলো না, কোনো অন্যায় করলো না, সে যেন এরকম নিষ্পাপ হয়ে গেল, যেন আজকে তার মা